جلال وجهك وعظيم سلطانك. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. সেই সাথে সালাত ও সালাম বর্ষিত হোক তার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সারা দুনিয়ার সমস্ত মানবতাকে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনের তোহফা হাদিয়া দান করেছেন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীন ও শরীয়তের নিয়ামতের পরিপূর্ণতার ঘোষণা দিয়ে ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সেই সাথে সালাত ও সালাম বর্ষিত হোক তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের উপর, যাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনের আমানতকে দুনিয়ার দাঁড়ে দাঁড়ে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে পৌঁছে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাদের পথ ও মত অনুসরণ করে দুনিয়া ও আখিরাতের উভয় জাহানে সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার খালেক, সৃষ্টিকর্তা, মালিক, নিয়ন্ত্রণকারী, প্রতিপালনকারী একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের জন্য এই দুনিয়াটাকে নির্বাচন করেছেন আমাদের জীবনযাপনের ক্ষেত্র হিসাবে। এই দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন আমার আপনার জন্য পরীক্ষার কেন্দ্র। এই দুনিয়া হচ্ছে আমার আপনার জন্য আখিরাতের শস্যক্ষেত্র। এখানে বসে আমি আপনি যেইভাবে কর্ম করব, যেইভাবে আমল করব, সেইভাবে আমি আপনি আমার আপনার জীবনকে আখিরাতে উপস্থিত পাব। এক বুজুর্গ ব্যক্তি বলছেন, লাউ আশরাকা লাক নূরুল ইয়াকিন লা রাআইতাল আখিরাতা আকরাবা ইলাইকা মিন আন তারহালা ইলাইহা ওয়া লা রাআইতা মাহাসিনাদ দুনিয়া ক্বাদ যাহারাত আলাইকা কিসফাতুল ফানাই ফিহা। এক বুজুর্গ ব্যক্তি বলছেন, যদি তোমার অন্তরে ইয়াকিন থাকে, ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস, যদি এই দুনিয়ার বাস্তবতাকে তুমি উপলব্ধি করতে পারো, যদি দুনিয়াতে বসে তুমি আখিরাতকে কল্পনা করতে পারো, যদি দুনিয়ার জানালা দিয়ে তুমি আখিরাতকে দেখতে পাও, যদি দুনিয়ার দরজা দিয়ে তুমি আখিরাতকে উকি মেরে দেখতে পারো, তাহলে তুমি দেখবে, যদি তোমার অন্তরে ইয়াকিন থাকে, তাহলে তুমি আখিরাতের জীবনে পদার্পণ করার আগেই আখিরাতকে তুমি তোমার নিকটবর্তী পাবে। তুমি আখিরাতের জিন্দেগি অনুভব করতে পারবে। লা আদরাকতা আন্নাল আখিরাতা আকরাবা ইলাইকা মিন আন তারহালা ইলাইহা। এজন্য আখিরাতে পদার্পণ করতে হবে না, বরং দুনিয়াতে থেকেই আমি আপনি আখিরাতকে কল্পনা করতে পারবো যে আখিরাতের জীবন, আখিরাতের জিন্দেগি কেমন হবে। ওয়া রাআইতা মাহাসিনাদ দুনিয়া ক্বাদ যাহারাত ফিহা কিসফাতুল ফানা। এবং দুনিয়ার যে চাকচিক্য, এই চাকচিক্যের মধ্যে আমরা ধ্বংস, লয় বা ক্ষয়ের একটা আলামত দেখতে পারবো। যে দুনিয়াতে আমি যতই শক্তিশালী হই না কেন, দুনিয়াতে আমি যতই অর্থ সম্পদশালী হই না কেন, দুনিয়াতে আমি যতই সুস্থতা, আমি যতই নাম যশের অধিকারী হই না কেন, আমার এই নাম যশ, আমার এই ক্ষমতা, আমার এই শক্তি, আমার এই সম্পদ ক্ষণস্থায়ী। এই চিত্র হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের মাঝে দৃশ্যমান ছিল। হযরত ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ এবং আরও অন্যান্য যারা মুহাদ্দিস রয়েছেন, তারা তাদের কিতাবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে একটি বর্ণিত একটি ঘটনা বিবরণ দিচ্ছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাফা রাজুলান মিনাস সাহাবা ইউসাম্মা হারিসা। একদিন মদিনার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, পথ অতিক্রম করছিলেন। তো একজন সাহাবীর সঙ্গে তার সাক্ষাৎ হলো। সাহাবীর নাম ছিল হযরত হারিসা। তো হযরত হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে জিজ্ঞাসা করলেন, কাইফা আসবাহতা ইয়া হারিসা। এ হারিসা, তুমি সকাল যে যাপন করছো, কি অবস্থায় সকাল যাপন করছো? আমরা যেমন মানুষের সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করি, ভাই কেমন আছেন, দিনকাল কেমন চলছে। তো আরবদের প্রচলন ছিল কাইফা আসবাহতা। যদি সকালে দেখা হতো কারোর সঙ্গে, সালাম কালামের পরে জিজ্ঞাসা করতেন যে সকাল কেমন যাপন করছো। যদি সন্ধ্যায় কারোর সঙ্গে দেখা হতো, তাকে জিজ্ঞাসা করতেন কাইফা আমসাইতা, সন্ধ্যা কেমন যাপন করছো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবী হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে জিজ্ঞাসা করলেন, কাইফা আসবাহতা ইয়া হারিসা। এ আমার সাহাবী হারিসা, আজকে সকাল তুমি কেমন উদযাপন করছো। হযরত হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিলেন,
আসবাহতু ইয়া রাসূলুল্লাহ মুমিনান হাক্কা, হে আল্লাহ রসুল, আজকে সকালে আমি যখন ঘর থেকে বের হই আমি পরিপূর্ণ ঈমানের সঙ্গে ঘর থেকে বের হয়েছি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাবিটা অনেক শক্তিশালী দাবি মনে হলো। হযরত হারিসা যে কথাটা বললেন, আল্লাহ রসুল বললেন, উনদুর ইয়া হারিসা মা তাকুল, হে হারিসা তুমি যা বলছো একটু খেয়াল করে বলো। এত সাদামাটা কথা না, যে কথাটা তুমি বলছো অনেক ভারী কথা, একটু খেয়াল করে দেখো তুমি কি কথা বলছো। ফাইন্না লিকুল্লি মাকালাতিন হাকিকা ফামা হাকিকাতু মাকালিক, প্রত্যেকটা কথার দাবি থাকে, প্রত্যেকটা কথার দলিল থাকে, প্রমাণ থাকে। তুমি যে পরিপূর্ণ ঈমানের দাবি করছো, এই ঈমানের দাবির সত্যতার প্রমাণ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরত হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করছেন, তুমি যে পরিপূর্ণ ঈমানের দাবি করছো, এই ঈমানের সত্যতার প্রমাণ কি? হযরত হারিসা জবাব দিলেন, আসবাহতু ইয়া রাসূলুল্লাহ মুমিনান হাক্কা, কিভাবে? আযাফতু নাফসি আনিদ দুনিয়া ওয়া আসহারতু লাইলি ওয়া আযমাতু নাহারি ওয়া কাআন্নী বিআরশি রাব্বি বারিজা ওয়া কাআন্নী বিআহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুনা ফিহা ওয়া কাআন্নী বিআন্না আহলিন নারি ইয়াতাআওয়াউনা ফিহা। হযরত হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, আমি যে বললাম আমি পরিপূর্ণ ঈমানের সঙ্গে সকাল করেছি, এই দাবির প্রমাণ এটাই, আযাফতু নাফসি আনিদ দুনিয়া, আমি আমার নফসকে দুনিয়ার থেকে বিমুক্ত করতে পেরেছি। আমি দুনিয়ার কাজকর্মের মধ্যে লিপ্ত আছি, কিন্তু আমার অন্তর সেই কাজকর্ম দ্বারা প্রভাবিত না। এর প্রমাণ কি? আসহারতু লাইলি, আমি আমার বিগত রাত বিনিদ্র অবস্থায় কাটিয়েছি, আল্লাহর সামনে সেজদায় কাটিয়েছি। ও আযমাতু নাহারি, আমি আমার দিন আখিরাতের স্মরণে, আখিরাতের ভয়ে, ক্ষুধা পিপাসায় কাটাচ্ছি রোজাদার অবস্থায়। এবং আমি দুনিয়াতে থেকে দেখতে পাচ্ছি কিয়ামতের দিন, ওয়া কাআন্নী বিআরশি রাব্বি বারিজা, যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের উপর সমাসীন থাকবেন, মানুষের হিসাব নেবেন, আমি দেখতে পাচ্ছি দিব্যি চোখে। ওয়া কাআন্নী বিআহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুনা ফিহা, আমি আমার কল্পনার জগতে এটাও দেখতে পাচ্ছি যে জান্নাতীরা একজন আরেকজনের সঙ্গে সাক্ষাতে যাচ্ছে, একজন আরেকজনকে সালাম করছে, একজন আরেকজনের কুশল বিনিময় করছে আরেকজনের সাথে, একজন আরেকজনকে দেখে খুশি প্রকাশ করছে, আমি দিব্যি চোখে দেখতে পাচ্ছি। ওয়া কাআন্নী বিআহলিন নারি ইয়াতাআওয়াউনা ফিহা, এবং আমি এটাও দেখতে পাচ্ছি যে জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে চিৎকার করছে। এই দাবিতে আমি বলতে পারছি যে আমি ঈমানের উপর সকাল করেছি। আল্লাহ রসুল কি বললেন তার জবাবে? আরাফতা ফালজাম, হে আমার সাহাবী হারিসা, তুমি সত্যের সন্ধান পেয়ে গেছো, তুমি সত্যের সন্ধান পেয়েছো, ফালজাম, এটাকে তুমি আঁকড়ে ধরো, তুমি এটার উপর অবিচল থাকো, তুমি যে সত্যের সন্ধান পেয়েছো সেটার উপর অবিচল থাকো। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন, আব্দুন নাওয়ারাল্লাহুল ঈমানা ফি কলবি, হারিসা এমন একজন বান্দা যার অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান দ্বারা আলোকিত করেছে। তো এটা হচ্ছে ঈমানদারের অবস্থা। আমি আপনি দুনিয়াতে থেকে যদি আমি আপনি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারি, দুনিয়ার স্বার্থের সামনে আমি আপনি হেরে যাব না। দুনিয়ার স্বার্থ, দুনিয়ার নাম, দুনিয়ার উপার্জন, দুনিয়ার ক্ষণস্থায়ী লাভ, এগুলোর সামনে আমি আপনি হার মানব না, বরং আমার আপনার সামনে আখিরাতের স্বার্থ থাকবে দৃশ্যমান, আখিরাতের লাভ লোকসান থাকবে আমার আপনার সামনে দৃশ্যমান। তখন আমি আপনি দুনিয়াতে থাকবো ঠিক, দুনিয়ার যাবতীয় কাজকর্ম ঠিক, বাকি প্রত্যেকটা কাজ আমি আপনি আখিরাতের স্বপ্ন দ্বারা গড়ব, আখিরাতের চিন্তা এবং চেতনায় আমি আপনি আমার আপনার দুনিয়ার জিন্দেগিকে যাপন করব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, যে ব্যক্তির অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের আলো দ্বারা আলোকিত করেছেন, যার অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের জন্য উন্মুক্ত করেছেন, খুলে দিয়েছেন, সে দুনিয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একটা নূরের উপর সুপ্রতিষ্ঠিত। এজন্য সে দুনিয়াতে থাকবে, দুনিয়ার জীবনযাপন করবে, কিন্তু দুনিয়ার আচর তার গায়ে লাগবে না। এর অর্থ এই নয় যে আমি আপনি দুনিয়া ত্যাগ করে বৈরাগ্যবাদ গ্রহণ করব না। ইসলাম বৈরাগ্যবাদকে সমর্থন করে না। ইসলাম বলে তুমি সমাজে থাকো,
মানুষের সঙ্গে মিলেমিশে থাকো, তুমি তোমার পরিবার পরিজন সন্তান সন্ততি স্ত্রীদের সঙ্গে সময় দাও, বাকি তোমার অন্তরটা যেন থাকে কোনমুখী, আখেরাতমুখী। এটাই হচ্ছে একজন মুসলিম, একজন মুমিনের পরিচয়। মুসলমান থাকবে দুনিয়াতে, আমল করবে দুনিয়াতে, কিন্তু তার চিন্তা চেতনা, তার স্বপ্ন থাকবে আখেরাতমুখী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়াতে থেকে আখেরাতের ফসল উপার্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি যে আজকে 21শে ফেব্রুয়ারি আমাদের দেশের একটা ঐতিহাসিক এবং জাতীয় দিবস, মাতৃভাষা দিবস, মহান মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে প্রতিপালিত হচ্ছে 21শে ফেব্রুয়ারি। তো আজ থেকে অনেক বছর পূর্বে 1952 সালের এই দিনে আমাদের দেশের কিছু দামাল ছেলে, ছাত্র জনতা, তারা আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা আদায় করার জন্য তারা তাদের বুকের তাজা খুন রাজপথে ঢেলে দিয়েছিলেন। তারা তাদের জীবনকে বিসর্জন দিয়েছিলেন, আত্মহুতি দান করেছিলেন। কেন? মাতৃভাষা বাংলাকে, বাংলা এবং রাষ্ট্রীয় ভাষার মর্যাদায় স্থাপন করার জন্য, টিকিয়ে রাখার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার পরে যত প্রকারের নিয়ামত দান করেছেন, তার মধ্যে ভাষা, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিশাল বড় নিয়ামত। ভাষা আল্লাহ তাআলার একটা নিদর্শন। পবিত্র কোরআনে সূরাতুর রহমানের প্রথম দিকে আল্লাহ বলছেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এর আগে আল্লাহ কি বলছেন? আর রহমান, অতি দয়াময় সেই সত্তা যিনি আল্লামাল কোরআন, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন বলতে পাঠ করা, এটাও হইতে পারে। কোরআন বলতে কোরআন যে কিতাবকে আমরা বুঝি, আখিরি কিতাব, সেই কিতাব উদ্দেশ্য হতে পারে। তো আর রহমান, অতি দয়াময় সেই সত্তা যিনি মানব জাতিকে পাঠ শিক্ষা দিয়েছেন অথবা কোরআনের ইলম শিক্ষা দিয়েছেন। এরপর আল্লাহ কি বলছেন? আল্লামাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং ওয়া আল্লামাহুল বায়ান, তাকে তার মনের ভাব প্রকাশ করার হাতিয়ার, ভাষা, উপকরণ দান করেছেন। আল্লাহ তাআলা একটা বিশাল বড় নিয়ামত ভাষা। আল্লাহ তাআলার কুদরতের একটা নিদর্শন সূরাতুর রুমের মধ্যে আল্লাহ তাআলা তার কুদরতের কিছু নিদর্শনের ফিরিস্তি বয়ান করছেন, বিবরণ দিচ্ছেন। এক পর্যায়ে একটি আয়াত আল্লাহ বলছেন, ওমিন আয়াতিহি, এবং তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের খালেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তির পরিচয় বহনকারী নিদর্শনের মধ্য থেকে কিছু নিদর্শন হচ্ছে কি? খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই বিশাল আসমান এবং জমিনকে সৃষ্টি করা। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো দেশ, দুনিয়ার কোনো সমাজের পক্ষে সম্ভব নয় এরকম আসমান জমিন সৃষ্টি করা, আসমান জমিনকে এরকম টিকিয়ে রাখা। আল্লাহ তাআলা বলছেন এটা আমার শক্তি। ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে কি? ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের মুখের ভাষার বৈচিত্র্য। বাংলা ভাষার মানুষ, আমরা বাংলা ভাষায় কথা বলি, উর্দু ভাষাভাষী রয়েছে, তামিল ভাষাভাষী রয়েছে, হিব্রু ভাষাভাষী রয়েছে, ইংরেজি ভাষাভাষী রয়েছে। দুনিয়াতে হাজারো ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। এটা হচ্ছে ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের মুখের ভাষা, তোমাদের গায়ের রং, কেউ কালো, কেউ সাদা, সাদার মধ্যেও কত রকম, কালোর মধ্যেও কত রকম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শন, তার শক্তি এবং কুদরতের নিদর্শন হিসাবে এখানে চারটা জিনিসের উল্লেখ করলেন। একটা হচ্ছে আসমানকে সৃষ্টি করা, জমিনকে সৃষ্টি করা, মানুষকে বৈচিত্র্যপূর্ণ ভাষা দান করা এবং মানুষের গায়ের রং, মানুষের ত্বকের রংকে বৈচিত্র্যময় করা। তো এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার যে মুখের ভাষা, এই ভাষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতের প্রকাশ করছেন। তো ভাষা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, ভাষা আল্লাহ তাআলার কুদরতের একটা বহিঃপ্রকাশ। এবং ভাষা এমন একটা জিনিস, যেই জিনিস মানুষকে অন্যান্য সমস্ত মাখলুকাত থেকে আলাদা করে। দুনিয়ার কোনো প্রাণীর মুখে ভাষা নাই, তারা ইশারা ইঙ্গিতে কথা বলে, কিন্তু বাকশীল প্রাণী, বাকশীল জীব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে করেছেন। ভাষার সাথে চিন্তার সম্পর্ক একই সুতায় গাঁথা। যারা ভাষা ব্যবহার করে তারা চিন্তা করে, যে ভাষা ব্যবহার করতে পারে না সে চিন্তা করতে পারে না। এজন্য ভাষা এবং চিন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দুইটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মানব জাতিকে দান করেছেন। এবং মায়ের ভাষা, এটা সৃষ্টিগতভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমাদের জন্য, মানুষের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষাকে আমাদের মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম বানিয়েছেন। আমরা মনে যা চিন্তা করি, কল্পনা করি, এটা যদি আমরা প্রকাশ করতে চাই, আমরা আমাদের মুখের ভাষায় সেটা প্রকাশ করি। তো সেই আমাদের মাতৃভাষা বাংলা, সেই বাংলা ভাষার মর্যাদা রক্ষা করার জন্য
আজ থেকে কয়েক যুগ পূর্বে 1952 সালের এই দিনে আমাদের বাংলার কিছু দামাল ছেলেরা যারা তাদের জীবনকে মাতৃভাষার সম্মান রক্ষার্থে বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করতে দেয়নি, যারা প্রস্তুত ছিল নিজের জীবন দিব কিন্তু নিজের মাতৃভাষাকে সমুন্নত রাখবো, তো আজকে আমরা তাদেরকে স্মরণ করি। তাদের এই আত্মত্যাগ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল এবং মঞ্জুর করেন এবং তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের পেয়ালায় চুমুক দেওয়ার তৌফিক দান করেন, তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। আমরা সেই দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে শাহাদাতের দরজা দান করুক, আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত হাজিরিন, আজকের এই ভাষা দিবস উপলক্ষে ভাষা কেন্দ্রিক 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে এবং আমাকে আপনাকে ভাষা দ্বারা সৃষ্টি করেছেন। প্রমাণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদমকে মাটির কাঠামো দিয়ে সৃষ্টি করলেন, মাটির একটা কাঠামো। সুম্মা ক্বালা লাহু, এরপরে সেই কাঠামোকে লক্ষ্য করে আল্লাহ বললেন কোন, ভাষা ব্যবহার করছেন আল্লাহ, কোন ফায়াকুন। আল্লাহ বললেন হও, হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেটা একটা জীবন্ত মানুষের রূপ লাভ করলো। তো ভাষার ব্যবহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব সৃষ্টির শুরু থেকে করছেন। খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। তো কোন শব্দের ব্যবহার, ভাষার ব্যবহার সৃষ্টির শুরু থেকে। এরপরে হযরত আদম আলাইহিস সালামকে যখন আসমান থেকে, জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হলো, হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার সঙ্গে সান্নিধ্য অর্জন করার পথ পন্থা তালাশ করছিলেন, সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষার উল্লেখ করছেন। হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আকুতি মিনতি করছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফিরে আসার গল্পটা এইভাবে বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম তালাক্কা মির রাব্বিহি কালিমাত, তার প্রতিপালকের পক্ষ থেকে কিছু বাক্য, এখানেও ভাষার কথা, কিছু বাক্য লাভ করলেন। তালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, হযরত আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের পক্ষ থেকে কিছু শব্দ, কিছু কালিমা লাভ করলেন। সেই কালিমার মাধ্যমে, সেই শব্দের মাধ্যমে তিনি আল্লাহর কাছে ফিরে আসলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফিরে আসাকে কবুল করলেন। তো এইভাবে আমরা এখানেও ভাষার ব্যবহার দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর ভাষা ব্যবহার করার আদেশ দিয়েছেন। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার প্রথম দিকে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে আদেশ করছেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বনি আদামা ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাঈল, ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাঈল। আর হে নবী, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন আমি আপনার পূর্ববর্তী উম্মত বনি ইসরাঈলের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম। কি প্রতিশ্রুতি? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, ইবাদতের আদেশ দিলেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে, নিজের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করবে, ইয়তীমদের সঙ্গে, দুস্থদের সঙ্গে ভালো আচরণ করবে। এরপরে কি বলছেন? ওয়াকুলু লিন্নাসি হুসনা, এবং মানুষের সঙ্গে যখন কথা বলবে উত্তম কথা বলবে। তো উত্তম কথা অনেক বড় একটা ইবাদত। আমরা ইসলামে যে প্রবেশ করি কালিমার মাধ্যমে প্রবেশ করি, আবার ইসলাম থেকে যদি কেউ বের হয়ে যায় শব্দের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায়। সুতরাং শব্দ আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। শব্দের ব্যবহার, শব্দের নির্বাচন, শব্দকে সঠিক জায়গায় ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত মুসলমানদের জিন্দেগির মধ্যে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়াকুলু লিন্নাসি হুসনা, এবং তোমরা মানুষের সাথে ভালো কথা বলো, উচ্চ কথা বলো, সুন্দর কথা বলো। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের প্রসঙ্গে বলছেন যে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদেরকে এই নিয়ামত দেওয়া হবে। কেন? ওয়াহুদু ইলা তাইয়্যিবি মিনাল কওলি ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ। এই কারণে যে তাদেরকে পথ দেখানো হয়েছিল, তারা হেদায়েত প্রাপ্ত ছিল ইলা তাইয়্যিবি মিনাল কওল, উত্তম কথা বলা, উত্তম কথা বলার সুযোগ, তৌফিক তাদেরকে দেওয়া হয়েছিল। এই জন্য আমি আপনি যে কথার উচ্চারণ করছি, এই কথাটা আমার আপনার বড় খেয়াল করে উচ্চারণ করার উচিত।
আজকে ভাষা নিয়ে আমরা ভাষা দিবস উদযাপন করছি, ভাষা শহীদদের স্মরণ করছি, তাদের আত্মত্যাগের জন্য আমরা তাদের জন্য দোয়া করছি। সেই সঙ্গে আমাদেরকেও ভাষার ব্যাপারে খেয়াল করতে হবে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিখ্যাত হাদিস, ইনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমলটা আমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক কয়টা আমলের কথা বললেন। শেষে এই হাদিসের শেষে যে কথাটা বলতেছেন, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লি, আমি কি এই সমস্ত আমাদের মূল উৎস, মূল ভিত্তিটা তোমাকে বলবো না? হযরত মুআজ ইবনে জাবাল বলেন, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি অবশ্যই আমাকে জান্নাতে যাওয়ার মূল আমলের ভিত্তি কি, সেই ভিত্তিটা আমাকে অবশ্যই বলবেন, আপনি আমাকে বলুন। আল্লাহ রাসূল ফাআখাযা লিসানাহু, আল্লাহ রাসূল নিজে তার মুখে হাত দিয়ে তার জিহ্বার উপর আঙ্গুল রেখে বললেন, কুফা আলাইকা হাদা, হে মুআজ, তুমি এই জিহ্বাকে সংযত করো, তুমি এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কথাকে নিয়ন্ত্রণ করার আদেশটা একটু আশ্চর্যজনক মনে হলো। হযরত মুআজ ইবনে জাবাল বললেন, ফাকুলতু ইয়া নাবিয়াল্লাহ আইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, হে আল্লাহ রাসূল, আমরা কি মুখের কথার কারণে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হব? আমাদের কি আমাদের মুখের কথার হিসাব দিতে হবে? আল্লাহ রাসূল কি জবাব দিলেন? সাকিলাতকা ইয়া মুআজ ওয়া হাল ইউকিব্বুন নাসা আলা ওয়ুজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। হে মুআজ, আরবের একটা বিরক্তি প্রকাশ করার একটা ভাষা ছিল, সাকিলাতকা উম্মুক, তোমার মা তোমাকে হারায় ফেলো, অর্থাৎ তোমার মা পুত্র হারা হোক। আরবের একটা গালি ছিল, এটা অনুরাগের গালি। তো সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ, তোমার মা পুত্র হারা হোক হে মুআজ, তুমি কি জানো না যে কাল কিয়ামতের দিন মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে যে আমলটা নিয়ে যাবে সেটা হচ্ছে তার মুখের জিহ্বার ফসল। কথার কারণে মানুষ কিয়ামতের দিন সবচেয়ে বেশি জাহান্নামী হবে। হাল ইউকিব্বুন নাসা আলা ওয়ুজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। এই জন্য আমার আপনার মুখের ভাষাকে সংযত করা, নিয়ন্ত্রণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়, লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, তিনি কখনো অশ্লীল কথা বলতেন না, কখনো তিনি খারাপ কথা বলতেন না। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের মাঝেও এই গুণটা বিদ্যমান ছিল। এর জন্য আজকে ভাষা দিবস, আমরা তাদেরকে, শহীদদেরকে অবশ্যই স্মরণ করব। তাদের এই আত্মত্যাগকে আমরা কোনোদিন ভুলতে পারবো না। আমাদের দেশ যতদিন আছে, আমাদের ইতিহাস যতদিন থাকবে, তারা আমাদের ইতিহাসের একটা অম্লান অধ্যায় হিসাবে থাকবে। কারণ তাদের বদৌলতে, তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা এই আমাদের মাতৃভাষাকে ফিরে পেয়েছিলাম। তাদেরকে আমরা স্মরণ করব। সেই সাথে এই ভাষার সঙ্গে যদি আমাদের কোনো আমল থাকে, সেই আমলকেও আমরা আমাদের অন্তরে লুফে নিব, অন্তরে পুঁতে রাখবো, যাতে আমরা ভাষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এবং গোলামি করতে পারি। এই ভাষার সর্বোচ্চ ব্যবহার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, খুতবা শুরুতে পবিত্র কোরআনের একটি আয়াত, যে আয়াতটা আমাদের অধিকাংশ মানুষের জানা, মুখস্থ। মাহে রমজান সম্পর্কে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। সূরাতুল বাকারার মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। হয়তো মাহে রমজানের আগে হয়তো আর একটা জুমা শুধু আমাদের সামনে আছে, আর একটা জুমার পরবর্তী জুমাটা আমরা দুনিয়াতে থাকি বা না থাকি, দুনিয়াতে রমজান হবে ইনশাআল্লাহ। তো সেই রমজান আমাদের একেবারে দরজায় করাঘাত করছে। মুমিনের জন্য মাহে রমজান হচ্ছে বছরের সবচাইতে সেরা মাস, সেরা সময়। বছরের জীবনের বসন্তকাল হচ্ছে মাহে রমজান। সেই মাহে রমজানের অপেক্ষায় আমরা ছিলাম, আর একটা জুমা পরে আমরা মাহে রমজানকে আলিঙ্গন করব। তো এই জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আমরা হয়তো প্রস্তুতি আগের থেকেই শুরু করেছি, আবার আমরা স্মরণ করছি যে মাহে রমজানের মধ্যে আমাদেরকে অনেক কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার মোক্ষম সময় হচ্ছে মাহে রমজান। আল্লাহ তাআলা কি বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের প্রতি, তোমাদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর মাহে রমজানের রোজা ফরজ ছিল, রোজা ফরজ ছিল। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন। মাহে রমজান আমাদের কাছে প্রতি বছর আসে তাকওয়ার সবক নিয়ে, তাকওয়ার শিক্ষা নিয়ে। মাহে রমজান আমাদেরকে তাকওয়াবান, মুত্তাকি বান্দা হওয়ার শিক্ষা দিয়ে যায়। যদি আমরা মাহে রমজান থেকে তাকওয়ার শিক্ষা না
পাই, তাকওয়ার শিক্ষা যদি অর্জন করতে না পারি, মাহে রমজান আসলো গেল, কিন্তু আমি আপনি রমজান থেকে উপকৃত হলাম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস পাঠ করেছিলাম। আল্লাহ রসুল মাহে রমজানের কিছুদিন আগে বলছেন, আতাকুম রমাদান, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে মাহে রমজান আগমন করছে। শাহরুন মুবারাকুন, অনেক বরকতপূর্ণ একটি মাস। ফরাদাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, এই মাসে রোজা রাখা, সুবহ সাদিক থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া প্রবৃত্তির অনুসরণ করা থেকে বিরত থাকা, এর নাম হচ্ছে রোজা, এর নাম হচ্ছে সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের রোজা তোমাদের জন্য ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, এটা এমন একটা বরকতপূর্ণ মাস যেই মাসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের সমস্ত রহমত বরকতের দরজা উন্মুক্ত করে দেন। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাস উপলক্ষে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, আল্লাহর রহমতের বহিঃপ্রকাশ। ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, এবং বড় বড় যারা শয়তান রয়েছে, যারা মুমিনদের ইবাদতে মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৃঙ্খলায় আবদ্ধ করেন, যাতে মুমিন বান্দারা এই মাসে মন খুলে প্রাণ খুলে ইবাদত বন্দেগী করতে পারে। এরপর আল্লাহ রাসূল কি বলছেন, ফীহি লিল্লাহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা রাত রেখেছেন যে রাত হাজার মাস অপেক্ষা উত্তম, হাজার মাস অপেক্ষা লাইলাতুল কদর উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যদি কোনো ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে, এই রাতের বরকত রহমত মাগফিরাত থেকে বঞ্চিত হয়, সে আসলেই বঞ্চিত, সে আসলেই বঞ্চিত। তো এই ধরনের রমজানের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলছেন। আল্লাহ রসুল আরেকটি হাদিসে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম, সমস্ত ইবাদত বন্দেগী, নামাজের কথা বলুন, হজ, কোরবানি, যাকাত, সমস্ত ইবাদত বনি আদমের তার একটা হিস্সা থাকে, অংশ থাকে, ইল্লা সিয়াম, রোজা ছাড়া। ফা ইন্না সাওমা লি ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বি, রোজা শুধুমাত্র আমার উদ্দেশ্যে এবং আমি নিজ হাতে এই রোজার প্রতিদান দিব। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান, জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে, বিশেষ দরজা, সেই দরজার নাম কি আর-রায়্যান। রায়্যান মানে পরিতৃপ্ত। আমি আগে বলছিলাম যে দুনিয়াটাকে যদি আমরা আখিরাতের জানালা দিয়ে দেখতে পাই, তাহলে আমরা অনেক কিছু পেয়ে যাব। আমরা দুনিয়াতে অনেক তোরণ, অনেক ফটক, অনেক চত্বরের নামকরণ করি। জান্নাতে আখিরাতের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের বিশেষ বিশেষ আমল দিয়ে একটা দরজার নামকরণ করছেন। জান্নাতে কোনো দরজার নাম বাবুত তাওবা, কোনো দরজার নাম বাবুল ইস্তিগফার, বাবুস সাদাকা, বাবুস সালাহ, নামাজের দরজা। যে আমল দ্বারা দুনিয়াতে আল্লাহকে পাবার চেষ্টা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই দরজা দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিবেন। এই জন্য জান্নাতের একটা দরজার নাম কি আর-রায়্যান, পরিতৃপ্ত। দুনিয়াতে আমরা যেহেতু রোজার মাধ্যমে আমরা পিপাসার্থ থাকি, এই পিপাসার বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রায়্যান দরজা দিয়ে, অর্থাৎ পরিতৃপ্ত বান্দাদের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে আমাদেরকে সেই পিপাসা নিবারণ করার তৌফিক দিবেন। তো বাবান ইউকালু লাহু আর-রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন এই দরজা দিয়ে শুধুমাত্র সেই সমস্ত বান্দারা জান্নাতে যাবে যারা দুনিয়াতে মাহে রমজানের রোজা পালন করেছে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া আর কেউ এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো এইভাবে রোজার অসংখ্য ফজিলত। লিস-সাইমি ফারহাতান ইয়াফরাহুহুমা, প্রত্যেক রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশির ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। ইদা আফতারা ফারিহা, যখন সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যার সময় যখন এক ফোঁটা পানি, এক পেয়ালা পানি যখন মুখে দেয়, তখন যে একটা অন্তরের একটা শান্তি অনুভব করে, এই শান্তিকে দুনিয়ার অন্য কোনো জিনিস দিয়ে বোঝানো সম্ভব না। আল্লাহ তাআলা বলেছেন এই শান্তি, এই ফারহা, এই খুশিটা আমি দান করি, দুনিয়ার একটা খুশি। ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, কিয়ামতের দিন যখন তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সাক্ষাতে দাঁড়াবে, তখন এই রোজার ফজিলত দেখে, সওয়াব দেখে সে আরেকবার খুশি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেইভাবে রোজা রাখার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, ফজিলত এবং মর্যাদার সাথে সাথে এটাও আমার আপনার জেনে রাখা উচিত। আল্লাহ রাসূল বলতেছেন এমন কিছু রোজাদার রয়েছে যারা রোজা রেখে শুধুমাত্র ক্ষুধা আর পিপাসা ছাড়া আর কিছুই পায় না। রোজা রাখার পরে শুধু ক্ষুধা আর পিপাসা ছাড়া আর কোনো ফজিলত আর কোনো মর্যাদা তার ভাগ্যে জোটে না। কেন? মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি রোজা রাখার পরেও মিথ্যা কথা ছাড়া বাদ দিতে পারে না, মিথ্যা কথা বলতে অভ্যাস থেকে নিজেকে মুক্ত করতে পারে না, মিথ্যা আমলের মধ্যে যে অভ্যস্ত, মিথ্যা আমলকে মাহে রমজানেও যে বর্জন করতে পারে না, আল্লাহ রাসূল তাকে বলছেন
আল্লাহর কোনো প্রয়োজন নাই এই ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকুক, আল্লাহ চায় না তার এই রোজা। সুতরাং সম্মানিত হাজরিন, মাহে রমজান আমার আপনার বসন্তকাল। এই মাসে আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, তার নৈকট্য, তার মর্যাদা, তার পক্ষ থেকে ফজিলত, তার মাগফিরাত আমি আপনি যত সহজে পাবো, বছরের অন্য সময় আমি আপনি সেইভাবে পাবো না। এই জন্য আমাকে আপনাকে মাহে রমজানের দিনগুলো বড় হিসাব করে ব্যবহার করা উচিত। যেমন আমি আপনি আমার আপনার জিন্দিগির আমার আপনার কষ্টে উপার্জিত অর্থ সম্পদকে যেভাবে হিসাব করে খরচ করি, তার চেয়ে বেশি হিসাব করে ব্যবহার করা দরকার মাহে রমজানের প্রত্যেকটা মুহূর্ত। মাহে রমজানের একটা মুহূর্ত যেন আমার আপনার গাফলতের মধ্যে না কাটে। গুনাহ তো দূরের কথা, বরং আমি আপনি যেন গাফলতি থেকেও দূরে থাকতে পারি, সেই হিম্মত আমার আপনার অন্তরে ধারণ করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা দরকার যেন মাহে রমজানটা আমরা সঠিকভাবে সুন্দরভাবে পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, নামাজের পরে আজকে আমাদের 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া হবে। আমরা নামাজের পরে ইনশাআল্লাহ সকলে সেই দোয়াতে অংশগ্রহণ করব। এটা আমাদের উপর একটা আমানত। আজকে তারা যদি সেই 1951 সালে যদি এই আত্মত্যাগ না করতো, আমাদের ভাষার কী অবস্থা হতো আমরা জানি না। তো তাদের এই আত্মত্যাগকে ইহসানের সাথে স্মরণ করা আমাদের উপর ইমানি দায়িত্ব। তো আমরা সেই দায়িত্বটুকু পালন করবো, তাদের জন্য রুহের মাগফিরাতের দোয়া করবো। ইনশাআল্লাহ আমরা সকলে নামাজের পরে দোয়া অংশগ্রহণ করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।